আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আরেকটা স্টাডি টেকনিক নিয়ে, মাইন্ড ম্যাপ, যেটা বহুল প্রচলিত একটা স্টাডি টেকনিক। তো যারা গোয়েন্দা গল্প পড়েন, শোনেন বা দেখেন, তারা মাইন্ড ম্যাপিং সম্পর্কে অনেকটাই ধারণা রাখেন, আই হোপ। আপনারা দেখবেন গোয়েন্দারা কী করে, আহ, একটা বড় করে একটা থাকে, নোটিশ বোর্ড থাকে, ওইটার মধ্যে সুতা টানায়, সুতা দিয়ে হচ্ছে মার্ক করে যে এই ঘটনার সাথে ওই ঘটনা কানেক্টেড, ওই ঘটনার সাথে ওই ঘটনা কানেক্টেড। তারপর মাঝখানে হচ্ছে একটা মেইন একটা ঘটনা রাখে, মানে কেস সলভিংয়ের ক্ষেত্রে তারা এটা করে। তো এটাকে বলে মাইন্ড ম্যাপিং। তো আমার কাছে একটা মাইন্ড ম্যাপ আছে, দাঁড়ান আপনাদের দেখাই। তো এই হচ্ছে আমার মাইন্ড ম্যাপটা, যেটা আমি উদ্ভাস থেকে পেয়েছিলাম। কেমিস্ট্রি গিয়ে এটা দিয়েছিল আমাকে। জানি এটা দেখে ভয় করছে, মানে বুঝতেই পারছেন এটা জৈব যৌগের একটা মাইন্ড ম্যাপ, কিন্তু এটা আসলে আমি এখনও ইউজ করি নাই, মানে এখনও আমার কোনো কাজে লাগে নাই। এটা শুধু টানিয়ে রেখেছি। মূলত মাইন্ড ম্যাপটা নিজে যদি তৈরি করা যায়, সেটা অনেক দিন মাথায় থাকে। যেমনটা এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের হাতে তৈরি না, তো এটা আমার মাথায় অবভিয়াসলি থাকবে না। তো আমি যেটা করতাম, মানে এখনও করি, মানে চেষ্টা করি আর কি করার, সব চ্যাপ্টারের ক্ষেত্রে তো সম্ভব না। তো আমি একটু দেখাই, এক মিনিট। এরকম একটা খাতা বানিয়েছিলাম আমি অনেক আগে। তো এই খাতাটা রেখেছিলাম হচ্ছে মাইন্ড ম্যাপিংয়ের জন্য। একটা চ্যাপ্টার শেষ করে, আমার প্ল্যান ছিল একটা চ্যাপ্টার শেষ করে সে চ্যাপ্টারটা সুন্দর করে হচ্ছে মাইন্ড ম্যাপিং করব। মাঝখানে চ্যাপ্টারের টপিকটা লেখা থাকবে, তারপর যে কোনো একটা টপিক শেষ করে এভাবে মাঝখানে লিখবো, তারপর এটাকে কানেক্টেড করবো, ইন্টার কানেক্টেড। তো পরে আর এটা করা হয়ে ওঠে নাই, কিন্তু আমি জিনিসটা জানতাম যে মাইন্ড ম্যাপিং জিনিসটা কী। এই খাতাটা কেমনে বানাতাম, খাতাটা হচ্ছে এরকম ছিল। এই যে এরকম খাতা ছিল প্রথমে, যেমনটা দিস্তা খাতা আমরা কিনতে পাই, স্টোরে গেলে বললেই হবে যে দিস্তা খাতা দেন, তো এক টিম কিনতে পাওয়া যায়। তারপর ওই খাতাটাকে হচ্ছে এভাবে, মাঝখানে কোনো সেলাই টেলাই থাকে না। তারপর এটাকে আমি এভাবে, তারা না, আমি একটু ভালোভাবে দেখাই। ধরেন এরকম একটা খাতা কিনতে পাবেন, দিস্তা খাতা। তো এটার মাঝ বরাবর যাবেন, এই যে মাঝ বরাবর গেলাম। তো মাঝ বরাবর গিয়ে এই যে এইভাবে উল্টালাম, তারপর খাতাটা মোটামুটি এরকম দেখা যায়। তো এরকম আরেকটা খাতা এনে এটার সাথে এভাবে লাগালে মোটামুটি এরকম একটা খাতা পাওয়া যাবে, যেটা মাইন্ড ম্যাপিংয়ের জন্য আদর্শ একটা খাতা হবে। তো তারপর যেটা করতে হবে মাইন্ড ম্যাপিংয়ের জন্য, মাঝখানে টপিকটার নাম লিখতে হবে। যেমন ধরুন হৃৎপিণ্ড লিখলাম, তারপর হৃৎপিণ্ডা থেকে অনেক শাখা বের করলাম, অনেক শাখা বের করলাম। আমি দেখাই, আমার বোর্ডে একটু দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আমার বোর্ড। তো আমি যদি দেখাতে চাই, ধরেন আমি একটা উইকলি প্ল্যানার রেডি করব। তো ধরেন আমি লিখলাম উইক 1, এটা মাঝখানে থাকলো। তারপর হচ্ছে আর সহজে বোঝানোর জন্য দিলাম, যেন সব ক্লাসের সবাই বুঝতে পারে আর কি, সব ক্লাসের মানুষই বুঝতে পারে। তো সানডে, মানডে, সরি ফর দ্য হ্যান্ডরাইটিং, টিউসডে দাঁড়িয়ে থেকে লিখছি, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তো তারপর এখান থেকে আমি বের করলাম যে 8টার সময় কী করব, 8টা, পরে 9টার সময় কী করব, পরে এখান থেকেও বের করলাম 8টার সময় কী করব, 9টার সময় কী করব। তো এটাকে বলে হচ্ছে মাইন্ড ম্যাপিং, বুঝছেন? তো দাঁড়ান একটু ঘুরিয়ে নিই। তো এই মাইন্ড ম্যাপটা যদি আমি রেডি করতে পারি একটা অধ্যায় শেষ করে, হয় দেখে বা না দেখে করতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি দেখেও করতে হয়, তবু রিভাইজের সময় গিয়ে অনেকটা উপকার হয়। যদিও আমার কোনো চ্যাপ্টারে এমন মাইন্ড ম্যাপ এখন তৈরি করতে পারি নাই, ইনশাল্লাহ তৈরি করব। এখন হচ্ছে নিজে নিজে পড়ার চেষ্টা করছি, আগে শুধু ক্লাসগুলো শেষ করেছি। তো
এটা যদি তৈরি করতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো। তো আপনারাও চেষ্টা করতে পারেন, ট্রাই করতে পারেন যে মাইন্ড ম্যাপ এভাবে তৈরি করা যায় কিনা প্রত্যেকটা টপিকের উপরে। তো এই খাতাটা আমি বানিয়েছিলাম কিন্তু এখনও কাজে লাগাতে পারি নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজে লাগাবো। তো এটাকে বলে মাইন্ড ম্যাপিং। এখন ফ্লো চার্ট আগে একটা ভিডিও দিয়েছিলাম, ফ্লো চার্টের সাথে মাইন্ড ম্যাপের পার্থক্যটা কী। ফ্লো চার্টটা অনেকটা সিস্টেমেটিক, ধরেন একদম বক্স বক্স আকারে থাকে, একদম একটা প্রসেস দেখায়, একদম একদম লিনিয়ার প্রসেস। আর এটাকে যদি আমি বলি, এটাকে মেশ মেশ টপোলজি আছে না, অনেকটা মেশ টপোলজির মতো, বা ওয়েবসাইটের ক্ষেত্রে বলা যায় যে ট্রি 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 এর মতো। ট্রি এর মতো না, আরও বেশি বিস্তৃত এটা। এটা আমি তো এখানে দেখালাম 9টা পর্যন্ত, তারপর 9টার সময় কী করব, 4-5টা কাজ থাকতে পারে, মানে অনেকটা বিস্তৃত হয়, এই কারণে এতটা বড় খাতা নেওয়া। তো এটাকে বলে মাইন্ড ম্যাপিং, আপনারা ইউজ করতে পারেন। ইনশাআল্লাহ নেক্সটে অন্য কোনো একটা স্টাডি টেকনিক নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।